এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, এমএসসি, পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব নবম ও দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয় থেকে মক টেস্ট নম্বর 8। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 7 নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, রাধারানীর হাতে নতুন কাপড় এনে দিয়েছিল কে? রুক্মিণী কুমার, পদ্মলোচন, রামলোচন, নীলকমল। এখানে সঠিক আনসার হবে বি, পদ্মলোচন। 2 নম্বর প্রশ্ন, ব্যথারবাসী কবিতাটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, যতীন্দ্রমোহন বাগচি, জসিমউদ্দিন। এখানে সঠিক আনসার হবে ডি, জসিমউদ্দিন। 3 নম্বর প্রশ্ন, কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ ড্যাশ গণিয়া প্রজা ভাবয়ে বিপদ। এখানে শূন্যস্থান পূরণ করতে বলছে। বিপদ, প্রলয়, ঝটিকা, শঙ্কা। এখানে সঠিক আনসার হবে বি, প্রলয়। তাহলে দেখো লাইনটি এইরকম হবে, কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ প্রলয় গণিয়া প্রজা ভাবয়ে বিপদ। 4 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশটি মেঘনাদবধ কাব্যের কোন স্বর্গ থেকে গৃহীত? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ। এখানে সঠিক আনসার হবে এ, প্রথম স্বর্গ থেকে। 5 নম্বর প্রশ্ন, ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, চারি মেঘের নাম কি? ঐরাবত, সার্বভৌম, বামন, পুষ্পদন্ত, অঞ্জন, কুমোদ, সুপ্রতীক, পুণ্ডরিক। সম্বর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ। ঈশান, দ্রোণ, সম্বর্ত, জৈমিনী। এখানে সঠিক আনসার হবে সি, সম্বর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ। 6 নম্বর প্রশ্ন, কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, কলিঙ্গের বর্তমান নাম কি? বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ঝাড়গ্রাম। এখানে সঠিক আনসার হবে বি, উড়িষ্যা। 7 নম্বর প্রশ্ন, কোন নিদর্শন দেখাতে পারলে তবে সাপের প্রভাব দূর হবে? বক্তাকে, দুর্বাসা, মহর্ষি কর্ণ, শকুন্তলা, প্রিয়ঙ্বদা। এখানে সঠিক আনসার হবে এ, দুর্বাসা। 8 নম্বর প্রশ্ন, জেলে কে হবে? এখানে জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে দেখলেন কে? সূচক, জানুক, রাজা, শালক। এখানে সঠিক আনসার হবে বি, জানুক। 9 নম্বর প্রশ্ন, নাও একখানা ভালো বই নিয়ে যাও। বইটির নাম কি? আক্কেল গুরু, প্রহসন, উপলখণ্ড, গিরিশ ঘোষ। এখানে সঠিক আনসার হবে এ, আক্কেল গুরু। 10 নম্বর প্রশ্ন, এই আমার জীবনে প্রথমে একজন জীবন্ত কবির ক্রিয়াকলাপ দেখার দুর্লভ সৌভাগ্য ঘটল। কবি হলেন উমাচরণ মাস্টার, সুকুমার, ছোট মেশো, আলোবাবু। এখানে সঠিক আনসার হবে এ, উমাচরণ মাস্টার। 11 নম্বর প্রশ্ন, এমন একটা দেশে আসলে সকলে পথ হারায়। কবির সঙ্গে সেই দেশে কতজন ছিলেন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন। এখানে সঠিক আনসার হবে বি, 2 জন। 12 নম্বর প্রশ্ন, নিকোনো নরম উঠোনের ধান খায় কারা? শালিক পাখি, নীল পাখি, বুধুয়ার পাখি, রূপলি পাখি। এখানে সঠিক আনসার হবে বি, নীল পাখি। 13 নম্বর প্রশ্ন, এই তার যা কিছু বিষয় সম্পত্তি, তার সম্পত্তি স্বরূপ পশুর সংখ্যা ছিল 7টি, 20টি, 27টি, 29টি। সঠিক আনসার হবে ডি, 29টি। 14 নম্বর প্রশ্ন, তবে থাকতো সুখে আর লোকও ভালো। লোকটির নাম কি? ইলিয়াস, মোহাম্মদ শাহ, শ্যাম সেমাকি, মোল্লা সাহেব। এখানে সঠিক আনসার হবে বি, মোহাম্মদ শাহ। 15 নম্বর প্রশ্ন, এমন ঘটনা কল্পনাও করতে পারতেন না মাস্টারমশাই। কি কল্পনা করতে পারতেন না? অঙ্ক মিলছে না, অঙ্ক মিলাতে পারছেন না, পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না, কোনো মানুষ অঙ্ক পারে না। এখানে সঠিক আনসার হবে সি, পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না। 16 নম্বর প্রশ্ন, উর্দু সাহিত্যের মূল সুর তাই ড্যাশ এর সঙ্গে বাধা। কার সঙ্গে বাধা? সংস্কৃতের সঙ্গে, আরবির সঙ্গে, ফার্সির সঙ্গে, ফরাসির সঙ্গে। এখানে সঠিক আনসার হবে সি, ফার্সির সঙ্গে। 17 নম্বর প্রশ্ন, জল ঝড়ের দানরা ছিল ওর বশ। কার বশ? ঝড়সাধু, বুড়ো জেলের। এ ও বি দুটোই ঠিক, কোনোটিই নয়। এখানে সঠিক আনসার হবে বি, বুড়ো জেলের। 18 নম্বর প্রশ্ন, এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক।
কিভাবে জীবন্ত হবে? সব লাবণ্য পেয়ে, মানুষ হয়েই ফিরে গিয়ে, আপন মনে খেলায় মেতে, বাঁচার মতন বাঁচতে বাঁচতে। এখানে সঠিক আনসার হবে ডি, বাঁচার মতন বাঁচতে বাঁচতে। 19 নম্বর প্রশ্ন, পাবলো নেরুদা কবির পাশাপাশি ছিলেন রাজনীতিবিদ, ক্রীড়াবিদ, সাংবাদিক, সবই ঠিক। এখানে সঠিক আনসার হবে এ, রাজনীতিবিদ। 20 নম্বর প্রশ্ন, আমি বিনীতময় ডিগনিটি বলে মনে করি। কে মনে করে? চন্দ্রনাথ, চন্দ্রনাথের দাদা, হিরু, নরেশ। এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।